সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার খাওয়াটা কেমন হয়েছে। আমার প্রিয় ভাই বোনদের বলি আমার পাশে একটু থাকবেন, আমাকে একটু কমেন্টে জানাবেন। যারা যারা পছন্দ করেন তারা শেয়ার দিবেন, ফলো দিবেন। যাই হোক, আমার রান্নাবান্নার ভিডিও দেই আমার নিজে যা পারি সময় যেটুক ওইটুকের মধ্যে। যাই হোক, এই ভিডিওগুলো যদি আপনাদের মাঝে একটু ভালো হয়ে থাকে কমেন্টে জানাইবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার মাঝে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের বোন তো অনেক ভালো আছে। আর আজকে শুক্রবার দিন, আর শুক্রবার দিন হইলে তো সবাই একটু আনন্দ করে। আর আমিও তাই অবশেষে বাইরে যাবো করে তাই যাই নাই, ভালো লাগতেছিল না। আর মিরপুরে খাইতে যাবো করে কিন্তু যাই নাই। চিন্তা করছি মিরপুরে যাইয়া 2-3 হাজার টাকা নষ্ট করব, তার চেয়ে ঘরেই বানাইয়া খাই। তাই আজকে কি ঘরে নাস্তার আয়োজন করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে পাতাকপি কুচানো আছে, এটা দিয়ে একটা বড়া ভাজবো। আর এই পাতাকপি বড়াটা কিন্তু খুবই মজা। সাথে 2টা ডিম দেব, বেশি করে পেঁয়াজ দেব, কাঁচামরিচ দেব। আর এক পিস চিকেন নিছি, এটা ফ্রাই করবো একদম ঝাল করে, বেশি করে ঝাল দেব। আর আমি ঝাল খাইতে খুবই পছন্দ করি। আপনারা কে কে ঝাল পছন্দ করে কমেন্টে জানাবেন। আর এই চিকেন ফ্রাইটা ঝাল খুবই মজা। এটা ভাত দিয়ে খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়, আপনি যে সুদা খাইবেন তাও খাওয়া যায়, যেভাবে খাইতে চান এই খাওয়া। আর এখানে চিকেন ফ্রাইতে সয়া সস দিছি, টমেটো সস দিছি, বেশি করে একটু মরিচের গুঁড়া দিছি, একটু হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দেবো, জিরা বাটা দেবো, রসুন বাটা দেবো, সব কিছু দিয়ে বেশি করে একদম ঝাল করে মাখাবো। আর অবশেষে একটা চিনিও দেবো, একটা ডিম দেবো, একটু ময়দা দিয়ে আমি চিকেন ফ্রাইটা ভাজি করবো। আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু খাইতে খুবই মজা। আমি বাইরের চিকেন ফ্রাইয়ের চেয়ে আমার নিজের হাতের ঝাল চিকেন ফ্রাইটা খাইতে খুবই পছন্দ করি। যাই আমি বানাইতে পারি দেখে তা না, দেখেন আমি কিভাবে বানাই, এভাবে আপনারাও বানাইয়ে বাসায় সবাইকে নিয়ে খাইয়ে দেখেন, খুবই ভালো লাগবে। যাই হোক, আমি চিকেন ফ্রাইটা 20 মিনিটের মতন মাখাই রাখবো, তারপর সব কিছু রেডি করে নেব। আমি 2টা আলুও ফ্রাই করবো এটা চিকেন ফ্রাইয়ের সাথে। আমি ইফতারি আয়োজনে যেভাবে নাস্তা রেডি করে আজকে সব কিছু একটু একটু করে রেডি করবো। অনেক দিন পরে খাই না, কিন্তু গরমের জন্য কিচেনে তো আসা যায় না, এই জন্য কোনো নাস্তার আয়োজন আর সময়ও পাই না। যেহেতু আজকে একটু সময়ের মধ্যে এই নাস্তার আয়োজনটা করি। এখানে আমি 2টা আলু কাইটে নিছি সোগা শুদ্ধ, একটু হালকা সিদ্ধ করে নেব, লবণ দিছি, একটু হলুদ দিছি। এটাও বেসন দিয়ে চাইনিজ রেস্টুরেন্টে যেরকম ভাজে ওইভাবে ভাজবো। আর এটা খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও খাইয়া দেখেন, বৃষ্টি যখন হইবে, জমজম করে বৃষ্টি পড়বে, তখন কিন্তু এটা খাইতে খুবই মজা। আর সাথে একটু পেঁয়াজি ভাজবো। পেঁয়াজুটা তো আমি অনেক পছন্দ করি, আমি প্রতিদিন যদি পেঁয়াজু থাকে তা ভালো লাগে, কিন্তু খাই না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই জন্য। আর সাথে আমি এখানে এখন মাখাই নেব 2টা। এখানে পেঁয়াজের জন্য একটু হলুদ দিয়ে দিতে আসি, হলুদ কাইটটা বলছি, আর এক প্যাকেট শুদ্ধ একটু দিতে আসি। আর পেঁয়াজও ভাজার সময় কিন্তু বেশি করে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিবেন আর পেঁয়াজ দিবেন। আর পেঁয়াজুতে তো পেঁয়াজটাই বেশি মজা। আর বেশি করে আমি পাতাকপি ভাজিটা এইটা বড়ার মধ্যেও দিতে আসি, বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ আর 2টা ডিম দিয়ে মাখাই নেব। আর বেসন দিয়ে মাখাবো, ওই যে পাতাকপির বড়া যেটা, এটা খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কে কে পাতাকপি বড়া ভালো থাকেন বেসন দিয়ে, ডিম দিয়ে, বেশি করে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর একবার খাইয়া দেখবেন, খুবই মজা লাগে। যাই হোক, এটা মাখাইয়া আজকে ইফতারি আয়োজনের মতন সব কিছু করবো। তারপরে ভাজা হয়ে গেলে আপনাদের দেখাবো এক এক করে আমি কীভাবে ভাজি। আর আমি এটা বেসন দিয়ে মাখাই নিতে আসি। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে খাবেন। আর সবাইকে নিয়ে একদিন খাইতে তো ভালোই লাগে ফেলে। আর আমার বাসায় এখন মেহমানও আসতে আসে, হেও খাবে, আর আমি যা থাকবে আমার বান্ধবীর বাসায় দিয়ে আসবো। এই জন্য একটু বেশি করেই ভাজতে আসি। সব কি এত খাওয়া যায়? আর আমাদের রাতের খাবারটা এটাই, এই খাওয়ার পরে আর আমরা রাত্রে ভাত খাবো না। আমি বলতে আমি খাবো না ভাত, আমি এটা খাওয়ার পরে আর কিছু খাবো না। যাই হোক, এই যে এক এক করে সব বাচ্চা নিতে আসি, এইভাবে আপনারাও বাচ্চা নিন। আর আমি আপনাদের সাথে একটু গল্প করতে আসি। যদি আমি বলতে আসি, যদি এরকম সুন্দর করে বাসায় বানানো যায়, বাইরে কেউ খাইতে যায় বলেন টাকা খরচ করে, আমিও তো বলি তাই, নিজেই বাচ্চা খাওয়া, নিজের এই মজারটা আলাদা। আর এখানে পেঁয়াজও ইটাও মাখাই নেব। পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, ধনিয়া পাতা দিছি বেশি করে। আর পেঁয়াজুতে ধনিয়া পাতা না দেবে পেঁয়াজুটা আমার কাছে ভালো লাগে না। আর এক এক করে এই বড়া দিয়েও বেশি করে ভাজা নিতে আসি বারবার। আর একটু এত লং ভিডিও তো দেওয়া যাবে না,
পুরাই ভাজতে তো অনেক টাইম লাগে, 1 ঘন্টার মতন লাগছে আমার। যাই হোক, এত পরিমাণে যে মজা হয়েছে, এইটা খাইয়ে আমার মন চাইছে যে আবার বানাইয়ে খাই, কিন্তু গরম, আর এই গরমে খাবো না, যখন ঠান্ডা ঠান্ডা পড়বে তখন বানাইয়ে খাবো। আপনারা কে কে এরকম পছন্দ করেন ফাস্টফুডের খাবার? আমার কাছে তো খুবই ভালো লাগে, আমাদের মাংস জাতীয় জিনিসগুলো বেশি ভালো লাগে। আর আমি এই মাংসের মধ্যে মাখাই রাখছিলাম 20 মিনিটের মতন। এখন এটার মধ্যে একটা ডিম দিয়ে দিছি আর একটু ময়দা দিয়ে দিছি। আর এইটা এই জাল ফ্রাইটা এরকম একটু ডিম আর ময়দা দিয়ে লাস্টে ভাজতে হয়। যাই হোক, অবশেষে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর একবার আছে, এটা ভাজা হয়ে গেলে চিকেনটা ফ্রাই করবো। আর এই যে এক এক করে চিকেনটা ফ্রাই করতে আসি। আর এখানে অনেকটি চিকেন হয়েছে, সব ফ্রাই করবো না, রাইখা দেবো, এত অনেক টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে রাত। এই দেখেন কখন নিছি বাজতে, কিন্তু বাজতে বাজতে 8টা বেজে গেছে। আর এখন রাতের খাবারের তো টাইম হয়ে গেছে। যাই হোক, শুক্রবার দিন আজকে গ্যাস ছিল বিদায় এত কিছু বানাইতে পারছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আপনাদের প্রিয় ভাইদের বলি, আমি প্রিয় বোনদের বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের আমার পাশে থাকবেন, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের অপেক্ষায় থাকি, লাইক কমেন্টের অপেক্ষায় থাকি। কেউ তো আমার ভিডিও শেয়ার করেন না, আমার অনেক কষ্ট লাগে, লাইক করে না, কমেন্ট করে না। আর আমি সময় পাই না বিদায় অনেক করতে পারি না, লাইভ টাইপও করতে পারি না, ব্যস্ত থাকি। রাত 9টা বাজে, 8:30 বাজে, যখন বাসায় যাই তখন কি রান্না করবো, খাবো, আর অত সময় পাই না। যাই হোক, আল্লাহ ভরসা, যদি আল্লাহ পাক আমার মুখের দিকে তাকায় হবে, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের পাশে থাকাটাই আমার অনেকই। যাই হোক, আমি সব ভাইয়াদের সাপোর্ট দিই যতটুকু সময় পাই, সুযোগ পাই তখন। আর এই দেখেন এক এক করে কত কিছু ভাজা হইয়া গেল, এটি এখন খাবো, খাইয়ে দেখবো কেমন হয়েছে আর আপনাদের জানাবো। এই দেখেন, আমি খাইতে আমার তো খুবই ভালো লাগে, আর মানুষকে খাওয়াইতেও ভালো লাগে। এরকম খাবার কার না ভালো লাগে বলেন? নিজে হাতে বানানো কী যে পরিমাণে মজা, রেস্টুরেন্টের চেয়ে কোনো হানে কম না। আমার খাবার যদি আপনাদের খাওয়াইতে পারতেন তবে বুঝতেন। আমার কিন্তু খাবার রান্না বান্না খুবই হয়। আর আমি সবসময় বলি, আমি ভবিষ্যতের মেয়ে, ভবিষ্যতের স্টেপে সব কিছু রান্না করি। আর আমাদের ওই দক্ষিণের মানুষের রান্না রাতেই একটা মজা, একটা স্বাদ। আর বুঝে নিতে যারা যারা ভবিষ্যতে রান্না খাইছে শুধু তারাই বলতে পারবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন, কেউ দয়া করে স্টিকার দেবেন না, আর পুরো ভিডিওটা দেখবেন। প্রিয় ভাই বোনরা, এখানে এই যে আমি এখন খাইয়ে বলবো কেমন হয়েছে। আমার কাছে তো খুবই মজা হয়েছে, আমি মনে করি যে বাইরে খাবারের চাইয়ে বাসার খাবারটা খুবই মজা। এইভাবে আমি মাঝে মাঝে বানাইয়ে খাই, আর আগে তো বেশি খাইতাম, এখন গরমের জন্য পাকঘরে যাই না। শীতের সময় যদি গ্যাস থাকে একটু বেশি করে খাবো আর দেখবো। আর সামনে দেখি একটা মেশিন কিনতে পারি কিনা, মেশিন কিনবেও তো এত ভাজা পোড়া করা যাবে না, কারেন্টটা অনেক বিল উঠবে। যাই হোক, দেখি কি হয়, আল্লাহ পাক আমাদের কোথায় নিয়ে রাখে। আমাদের গ্যাসটা ঠিক হয়ে গেলে আর কোনো দুঃখ ছিল না।